হ্যালো বন্ধুরা, ইউনিক টিপ 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমি কম্পিউটারের ছোট্ট একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এটা আপনাকে হয়তোবা মাস্টার বানিয়ে দিবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অনেকেই টাইপ করি, বাট মাইক্রোসফট ওয়ার্ডের পেজে কিভাবে অনেকগুলো কালার বা গ্রেডিয়েন্ট কালার দিতে হয় সেটা কি আপনারা জানেন? আজকের ভিডিওতে আমি আপনাদের জাস্ট সেটি দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমি যদি এখানে দেখুন এমএস ওয়ার্ডে এই যে একটি পেজ রেখেছি, দেখুন বন্ধুরা এই যে এই পেজটা গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে। মানে এখানে দেখুন যদি আমি দেখি এই যে একটি কালার, তারপরে এই যে একটি কালার, এই যে একটি কালার এবং এই যে একটি কালার, এখানে মানে মাল্টিপল কালারের ইউজ করা হয়েছে। তো আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি পেজে দুটি কালার বা তার বেশি কালার দিবেন বা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি জাস্ট এই পেজটা কেটে দিলাম, এটাকেও ডিলিট করে দেই। জাস্ট প্রথম আমরা একটি নতুন ডকুমেন্টস নিয়ে নেই। এইখান থেকে জাস্ট নিউতে গিয়ে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে নিতে পারেন, বা আপনারা যদি চান যে এইখানে যে উইন্ডোজ থেকে নেবেন তাহলে এইখান থেকেও নিয়ে নিতে পারেন। তো আমি সবসময় সংক্ষেপে এইখান থেকে নিয়ে নিই, এটাই আমার কাছে ভালো লাগে। তো আমি নিউতে গেলাম, নিউ গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন বন্ধুরা এই যে আমার একটি ডকুমেন্টস এখানে তৈরি হয়ে গেল। আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পরে এই যে পেজটি আছে, এই পেজটিতে আমরা মাল্টিপল কালার দিব বা দুটি কালার দিব বা তার থেকে বেশি কালার দিব। তো এটা আমরা কিভাবে করব? এর জন্য আমরা জাস্ট চলে যাব এই যে ডিজাইন নামক যে অপশনটা আছে, আমরা এখানে জাস্ট ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে একটি অপশন আছে পেজ কালার, আপনারা এখান থেকে জাস্ট পেজ কালারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা এই যে এখানে একটি অপশন শো করবে। তো এখান থেকে আপনি চাইলে আনাদার কালার আপনার পেজে আপনি অ্যাড করতে পারেন। তো আমরা তো এখান থেকে অনেকগুলো কালার দিব। তো সেক্ষেত্রে আমরা এখানে যাবো, দেখুন বন্ধুরা এই যে লেখা আছে ফাইল ইফেক্টস। তো আমরা এখান থেকে ফাইল ইফেক্টসে ক্লিক করে দেবো। ফাইল ইফেক্টসে ক্লিক করলে দেখুন বন্ধুরা এই যে এখানে একটি প্যালেট শো হয়েছে। দেখুন বন্ধুরা এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। এইখান থেকে আপনারা এই পেজটাকে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন। তো আমি যেহেতু আজ গ্রেডিয়েন্ট দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি গ্রেডিয়েন্টই করে দেখাচ্ছি। তো বন্ধু দেখুন এখানে হচ্ছে ওয়ান কালার, এটার মাধ্যমে আপনি একটি কালার দিতে পারবেন, টু কালার এবং আছে প্রেসেট। তো আমি এখানে টু কালারে ক্লিক করে দিচ্ছি। টু কালারে ক্লিক করে দিলে এখন দেখুন বন্ধুরা এখানে শেডিং স্টাইল, এখানে হচ্ছে হরিজন্টাল, তারপর হচ্ছে ভার্টিক্যাল, তারপরে হচ্ছে ডায়াগোনাল আপ, তারপর হচ্ছে ডায়াগোনাল ডাউন। মানে এটা হচ্ছে কি, এটার মানে হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল মানে হচ্ছে মানে এই আউরাভাবে যেটা থাকে, মানে এই যে কি বলবো প্রস্থের দিকে যেটা থাকে সেটাকে হরিজন্টাল বলে। আর ভার্টিক্যাল হচ্ছে লম্বাভাবে যেটা থাকে, এটা হচ্ছে ভার্টিক্যাল। মানে আপনি কালারটা যেভাবে অ্যাড করতে চান সেভাবে যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে হরিজন্টাল দিলে মানে এটা প্রস্থর দিকে হবে, আর যদি আপনি ভার্টিক্যালে দেন তাহলে লম্বাভাবে হবে। তারপরে আছে ফ্রম সেন্টার আছে, দেখুন এটা দিলে আপনার সেন্টারে মানে মাঝখান থেকে এই কালারটি সরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে আপনার যেমনভাবে ইচ্ছা আপনি সেভাবে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে কালার 1, কালার 2। তো আমরা কালার 1-এ এই তীর এখানে যদি ক্লিক করি, দেখুন বন্ধুরা যে এখানে অনেক কালার আছে। তো জাস্ট আমি একটি কালার অ্যাড করে আমি এখান থেকে রেড দিয়ে দিলাম। তো তারপর দেখুন বন্ধুরা যে দেওয়া আছে কালার 2। তো কালার 2-তে আমি জাস্ট ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর একটি গ্রেডিয়েন্ট হয়েছে। যদি আমি এখন ওকে দিই, তো দেখুন বন্ধুরা এই যে আমার পেজটিতে দেখুন অনেক সুন্দর একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাড হয়ে গেছে। তো আমি আবার একটু দেখাই, পেজ কালারে যাই, পেজ কালারে দিয়ে ফাইল ইফেক্টে যাই। এখন দেখুন বন্ধুরা এই যে এটা কীভাবে ভার্টিক্যাল আছে, যদি আমি এখান থেকে হরিজন্টাল দিই, হরিজন্টাল দিয়ে যদি ওকে দিই তাহলে দেখুন কীভাবে হচ্ছে। আবার আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, দেখুন এখানে ফ্রম সেন্টার থেকে যদি দিই, ফ্রম সেন্টার দেখুন দিয়ে যদি ওকে দিই, দেখুন এটা মানে মাঝখানটাকে কেন্দ্র করে এই কালারটি হচ্ছে। তো বন্ধুরা জাস্ট আপনারা এই ট্রিক্সগুলো ফলো করে এখানে সুন্দরভাবে আপনারা মাল্টিপল কালার বা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারেন। এটা খুবই সহজ একটি ট্রিক্স, বাট খুবই উপকারী, যা আপনার কাজ করার ধাপকে আরও অনেক বাড়িয়ে দিতে পারে। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যাতে অন্য বন্ধুরা দেখতে পারে এর জন্য আপনি শেয়ার করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।